আচ্ছা, প্রতিদিনের যাতায়াতে সবচেয়ে বেশি ভরসা করা হয় কোন জিনিসটায়? চোখ বন্ধ করেই বলে দেওয়া যায়, নেভিগেশন অ্যাপ। শহরের এই বিশাল ট্রাফিক জ্যাম এড়িয়ে একদম ঠিক সময় গন্তব্যে পৌঁছানোর জন্য পর্দার আড়ালে এক অবিশ্বাস্য প্রযুক্তি কাজ করে যাচ্ছে। আজকের এই এক্সপ্লেনারে আমরা সেই জাদুকরী প্রযুক্তির পেছনের রহস্যটাই উন্মোচন করতে যাচ্ছি। দেখা যাবে কিভাবে কোনো দৃশ্যমান সাহায্য ছাড়াই এই সিস্টেম দৈনন্দিন যাতায়াতকে এত সহজ করে তুলছে। শুরুতেই সবচেয়ে বড় প্রশ্নটা মাথায় আসে, একটা নির্দিষ্ট রাস্তায় যে জ্যাম লেগে আছে সেটা সিস্টেম কিভাবে জানতে পারে? কেউ তো আর ফোন করে জানাচ্ছে না যে ভাই আমি জ্যামে আটকে আছি। রাস্তায় দাঁড়িয়ে কেউ ট্রাফিকের হিসাবও রাখছে না। তাহলে কিভাবে একদম নিখুঁতভাবে বলে দেয়া যায় যে পৌঁছাতে ঠিক কত মিনিট লাগবে? মজার ব্যাপার হলো, এই রহস্যের সমাধান লুকিয়ে আছে একদম চোখের সামনেই। প্রথম অংশ, সিক্রেট সেন্সর বা ক্রাউড সোর্সিং। শুনলে হয়তো কিছুটা অবাক লাগতে পারে, কিন্তু এই বিশাল ট্রাফিক আপডেট কালেকশনের পেছনের গোপন সেন্সরটা রাস্তার মোড়ে বসানো কোনো অত্যাধুনিক ক্যামেরা নয়, বরং সেই সেন্সরটা হলো পকেটে থাকা স্মার্টফোন। একটু গভীরে গিয়ে দেখা যাক, মূল পদ্ধতিটার নাম হলো ক্রাউড সোর্সিং। খুব সহজ ভাষায়, লোকেশন বা জিপিএস চালু রেখে যখন রাস্তায় চলাচল করা হয়, তখন প্রতিটা স্মার্টফোন সম্পূর্ণ বেনামে আর নিরাপদে সার্ভারের কাছে ডেটা প্যাকেট পাঠাতে থাকে। এই ডেটার মধ্যে মূলত থাকে গাড়িটার বর্তমান অবস্থান এবং গতি। যেহেতু অসংখ্য স্মার্টফোন থেকে এই কাজটা ক্রমাগত হতে থাকে, তাই রিয়েল টাইমে সার্ভারে একসাথে বিপুল পরিমাণ তথ্য জমা হতে শুরু করে। জমা হওয়া এই ডেটাগুলোকেই খুব সহজে একটা ম্যাপে রূপান্তর করা হয়। ধরে নেওয়া যাক কোনো একটা রাস্তায় একসাথে অনেকগুলো স্মার্টফোন খুব ধীর গতিতে এগোচ্ছে। সিস্টেম এই ডেটা বিশ্লেষণ করে সাথে সাথেই বুঝে যায় যে ওই রাস্তায় গাড়ির স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে, মানে সেখানে জ্যাম আছে। তখন ম্যাপে সেই রাস্তাকে লাল রঙে চিহ্নিত করে দেওয়া হয়। অন্যদিকে ডেটা থেকে যখন দেখা যায় যে ডিভাইসগুলো বেশ দ্রুত আর স্বাভাবিক গতিতে পার হয়ে যাচ্ছে, তখন ম্যাপের সবুজ রং দেখায়, যার সোজা অর্থ হলো রাস্তা একদম ফাঁকা। দ্বিতীয় অংশ, হিস্টোরিক্যাল ডেটা। শুধু বর্তমান মুহূর্তের ডেটা দিয়ে কি এত নিখুঁত অনুমান করা সম্ভব? মোটেই না। এই সিস্টেমটা আসলে একটা বিশাল মেমোরি ব্যাংক বা স্মৃতির ভাণ্ডার হিসেবে কাজ করে, যা ভবিষ্যৎ অনুমান করার জন্য অতীতের ডেটাও ঘাটতে থাকে। বছরের পর বছর ধরে রাস্তার তথ্য একদম নিখুঁতভাবে সেভ করে রাখা হয়। সপ্তাহের কোন দিন, কোন সময়, কোন রাস্তায় সাধারণত কেমন জ্যাম থাকে, তার একটা সুনির্দিষ্ট প্যাটার্ন তৈরি করা হয়। প্যাটার্নগুলো খেয়াল করলেই দেখা যায় রবিবার, সোমবার আর মঙ্গলবার সকাল 9টার ট্রাফিকে বেশ পার্থক্য আছে। সিস্টেম খুব ভালো করেই জানে যে সাধারণ একটা সোমবার সকাল 9টায় অফিসগামী মানুষের ভিড়ে নির্দিষ্ট কিছু রাস্তায় তীব্র জ্যাম থাকার সম্ভাবনা রয়েছে। এখন এই হিস্টোরিক্যাল প্যাটার্নের সাথে যখন বর্তমানের লাইভ ক্রাউডসোর্সড ডেটা যুক্ত করা হয়, আসল ম্যাজিকটা ঘটে ঠিক তখনই। অতীত আর বর্তমানের এই দারুণ সমন্বয়ের কারণেই সিস্টেমটি খুব সহজে এবং নিখুঁতভাবে ভবিষ্যতে ট্রাফিক অবস্থা অনুমান করতে পারে। যে কোনো যাত্রা শুরু করার আগেই তাই বলে দেওয়া যায় যে সামনের রাস্তায় ঠিক 10 মিনিট পর কেমন জ্যাম থাকতে পারে। তৃতীয় অংশ, এআই এবং সুপার সেগমেন্ট। এতক্ষণ যে পদ্ধতিগুলোর কথা জানা গেল সেগুলো সত্যিই দারুণ, তবে এই পুরো অপারেশনের পেছনে যে অত্যাধুনিক মস্তিষ্ক কাজ করছে তার নাম গ্রাফ নিউরাল নেটওয়ার্ক বা জিএনএন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো ন্যাভিগেশন সিস্টেমকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটা যে কোনো রাস্তাকে বিভিন্ন সুপার সেগমেন্ট বা আলাদা আলাদা অংশে ভাগ করে নেয়। এই প্রযুক্তি শুধু একটা রাস্তার কথাই চিন্তা করে না, বরং আশপাশের সংযুক্ত রাস্তাগুলোর ট্রাফিক প্যাটার্ন, সিগন্যালের সময় এবং অন্যান্য জটিল বিষয়গুলো একসাথে বিশ্লেষণ করে। এটা যেন পুরো শহরের রাস্তার একটা বিশাল কানেক্টেড ব্রেইন। আর এই এআই ইন্টিগ্রেশনের ফলাফল দেখলে যে কেউ চমকে যাবে। ডিপ মাইন্ডের এই নির্দিষ্ট প্রযুক্তি যুক্ত করার পর গন্তব্যে পৌঁছানোর আনুমানিক সময় বা ইটিএ জানানোর অ্যাকিউরেসি এক ধাক্কায় 50% পর্যন্ত বেড়ে গেছে। অর্থাৎ গন্তব্যে পৌঁছানোর প্রেডিকশন এখন অর্ধেকেরও বেশি ক্ষেত্রে একেবারে কাটায় কাটায় মিলে যায়। চতুর্থ অংশ, দি ম্যাজিক্যাল টেক কম্বিনেশন। এতক্ষণ ধরে দেখা জটিল প্রযুক্তির এই 3 স্তর যখন একসাথে কাজ করে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা দাঁড়ায় এই 3 মূল ভিত্তিতে। 1. স্মার্টফোন থেকে পাওয়া লাইভ ক্রাউড সোর্সিং ডেটা। 2. বছরের পর বছর ধরে জমানো হিস্টোরিক্যাল ডেটা। আর 3. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুর্দান্ত বিশ্লেষণ ক্ষমতা। এই 3টে বিষয় যখন নিখুঁত ছন্দে কাজ করে, তখনই প্রতিদিন রাস্তায় জ্যামে আটকে থাকার হাত থেকে আমাদের সবার মূল্যবান সময় বেঁচে যায়। প্রতিদিন আমাদের অজান্তেই কত শত ডেটা প্রসেস হয়ে জীবনটাকে এত সহজ আর গতিশীল করে তুলছে। আজকের এই এক্সপ্লেনার থেকে নিশ্চয়ই বোঝা গেল পকেটে থাকা ওই ছোট্ট ডিভাইসটা আসলে কত বড় একটা নেটওয়ার্কের অংশ। তাই শেষ করার আগে একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটু ভেবে দেখা যেতে পারে এমন আর কি দৈনন্দিন জাদুর পেছনে এই ধরনের লুকানো ডেটা কাজ করছে, যা হয়তো এখনও সেভাবে খেয়ালই করা হয়নি। আশা করি আজকের আলোচনা নতুন কিছু ভাবনার দরজা খুলে দিয়েছে।